থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইউনূস আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না। অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এর কারণ হিসাবে কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না। আবার কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন, বললে না জানি কি হতো। আপনার মন্তব্য একটু শুনতে চাই প্রফেসর ইউনূস। না, তুমি তো সবটা বলেই ফেলেছো সমস্যাগুলো কি। কাজে এই হলো অবস্থা। অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু বলি না এমন এমন কথা তো নয়। আ বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না। তাদেরকে অনেক শর্ত দেই আমার এই কথাগুলো আ লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হব। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি। কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। কাজেই কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা আম সুবিধা আরকি যে কত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো। সম্পূরক প্রশ্ন করতেই হয়, নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনূস? পারলাম না তো। তো খালি বাড়ছে। এখন তো বড় অ কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে ১২ তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন। ঢুকে বলল যে, "এটা আমরা এখন দখল করলাম। এখান থেকে আমরা চালাবো এটা।" কি ধরনের আবদারিকতা? আমরা পুলিশের কাছে গেলাম। পুলিশ বলল যে, আমরা এই ব্যাপারে কিছু করতে পারব না।" কাজেই তারাও কিছু করল না। তো আমরা যাবোটা কোথায়? পুলিশও কিছু করবে না। ওরাও দখল করার জন্য ছুটে আসবে। আমাদের আইন কানুন আ দি আ বা কিছুই মানবে না। আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো। আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে, বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে, তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল। যে কি কারবার? কি হলো এটা? তো কাজেই সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না।